বন্ধুরা, গরম জলে কখনো কলম দিয়ে দেখেছেন কি ঘটে? যদি না দিয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কখনো কখনো তেলের মধ্যে লবণ দিয়ে দেখেছেন কি ঘটে? তো চলুন আজকে দারুণ দারুণ টিপস নিয়ে একদম হাজির হয়ে গেলাম, যেগুলি আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে লাগে। তো অবশ্যই দেখতে ভুল করবেন না। তো চলুন কি কি টিপস নিয়ে এসেছি আপনাদের জন্য, তো চলুন দেখা যাক। তো বন্ধুরা, এই শীতকালে অনেক সময় আমাদের বাচ্চাদের কলমে একদম কালি থাকলেও একদম লেখা আসে না। বাচ্চারা একদম পড়তে বসলে একদম চেঁচামেচি শুরু করে, কারণ কালি থাকলেও একদম একদম লেখাই আসে না কলমের মধ্যে। তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আবার পুনরায় কলমগুলি লেখা বসবে। তো বন্ধুরা, একটু হালকা কুসুম গরম জল নেবেন। যে কলমগুলির মধ্যে একটু একটু কালি থাকে সেগুলিকে এইভাবে একদম মুখ যেদিকে সেদিকে একটু উপর দিকে ধরে রাখবেন। তাহলে দেখবেন একটু 2 থেকে 3 মিনিট এভাবে একটু হালকা কুসুম গরম জলে ধরে রাখবেন। তাহলে দেখবেন আবার পুনরায় কলমগুলি লেখা বসছে। তো বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি বাচ্চাদের এরকম লেখা বসে না, কালি থাকে অবস্থাও কলমগুলি আপনারা ফেলে দেন, তো এগুলি ফেলে না দিয়ে হালকা কুসুম গরম জলে এইভাবে 2 থেকে 3 মিনিট ধরে রাখবেন। তাহলে দেখবেন আবার পুনরায় কলমগুলি লেখা বসছে। তো বন্ধুরা, এই টিপসটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, চলুন আমার দ্বিতীয় টিপসে। তো অনেক সময় আমরা বাজার থেকে ডাল আনে, চিনি আনে, এগুলি কিন্তু বয়ামে বতে অনেক অসুবিধা, এগুলি পড়ে যায় নিচের দিকে। তো একটা বোতলকে এইভাবে প্রথম সাইডটা কেটে, যেদিকে মুখ থাকে সেদিকে একটু কেটে এইভাবে বয়ামের মধ্যে ধরে, তো উপর থেকে ডাল চিনি যে কোনো কিছু ঢাললে আর নিচের দিকে পড়বে না। তো বন্ধুরা, কেমন লাগলো টিপসটা অবশ্যই কিন্তু জানাবেন। এরকম নিত্য নতুন টিপস পেতে আমার চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন। তো বন্ধুরা, দেখলেন তো কত সহজে শুধুমাত্র একটা বোতলের মুখ দিয়ে আমি কিন্তু ডাল কত সহজে ঢুকিয়ে নিলাম। তো বন্ধুরা, চলুন আমার 3 নাম্বার টিপসে। তো বন্ধুরা, রান্নার তেলের দাম যেভাবে বেড়ে চলেছে, তো আমরা যদি সংসারের টাকা খরচটা যদি একটু কমিয়ে নিই তাহলে কেমন হয়? এখানে আমি একটু তেল নিয়েছি, রান্নার তেল। এখানে আমি 1 চামচ লবণ মিশিয়ে দিলাম। তাহলে লবণ মিশালে কি হবে? তেলটা একদম ঘন হয়ে যাবে। আর যখন আমরা তরকারিতে দিয়ে দেব তখন কিন্তু একটু দিলেই কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো এই টিপসটা অবশ্যই কিন্তু জানাবে। তো চলুন বন্ধুরা, এবার আমার 4 নাম্বার টিপসে। অনেক সময় আমাদের তরকারিতে একটু লবণ বেশি হয়ে যায়, তখন কিছুই করা থাকে না। তো একটা উপায় আছে, সেটা হলো ছোট ছোট করে আলু কেটে দিয়ে দেবেন এভাবে তরকারির মধ্যে। দেখবেন একটু সিদ্ধ হয়ে গেলে কিন্তু তরকারিতে যে লবণের ব্যালেন্সটা একদম ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, টিপসটা কেমন লাগলো জানাবেন কিন্তু। তো চলুন বন্ধুরা, আমার 5 নাম্বার টিপসে। তো অনেক সময় আমাদের নুডলসের এই ডিবিগুলি বাড়িতে আনা হয়, কিন্তু আমরা খাওয়ার পর এই ডিবিগুলি আমরা কিন্তু ফেলে দিই। তো আমরা এগুলি ফেলে না দিয়ে আমরা কিন্তু অনেক কাজে লাগাতে পারি। যেমন ফুলের টব বসাতে পারি, একটু ছিদ্র করে দিয়ে অনেক কাজে ব্যবহার করতে পারি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই দারুণ একটা টিপস, যেটা আমাদের প্রতিদিনে কাজে লাগে। এই দেখুন, একটু আমি প্যারাক গরম করে এভাবে নিচের থেকে একটু ছিদ্র করে দিলাম, উপরের দিকেও 2টা ছিদ্র করে একটা তার ঢুকিয়ে দিয়ে একদম ভালোভাবে বেঁধে দিয়েছি। তো বন্ধুরা, এটা দিয়ে আমি কি করব আপনাদেরকে দেখাচ্ছি। অনেক সময় আমরা চা পাতা ফেলে দিই এই সিনটেক্সের মধ্যে। অনেক সময় শাক ধোয়া হয়, শাক ধোয়ার পর কিন্তু এই যে ছিদ্রটা, এটার মধ্যে দিয়ে কিন্তু যায় না, চা পাতাগুলি শাক যে কোনো কিছু আটকে থাকে। তখন কিন্তু আমরা হাত দিয়ে এই নোংরাগুলি ধরে একদম অনেক ঘষাঘষির পরও কিন্তু এই ছিদ্রগুলি দিয়ে যায় না। তো আমরা যদি এরকম ভাবে যে নুডলসের ডিব্বিগুলি দিয়ে যদি একটু ছিদ্র ছিদ্র করে রেখে, তো এইভাবে যদি চা পাতাগুলি ফেলে দিই, তাহলে আমাদের আর সিনটেক্সের মধ্যে ফেলতে হবে না, আর হাত দিয়ে একদম ঘষাঘষি করে ফেলতে হবে না। তো আমরা যদি এইভাবে করে ফেলি তাহলে আমাদের হাতও আর ভরতে হবে না। তো বন্ধুরা, কেমন লাগলো টিপসটা অবশ্যই কিন্তু জানাবেন, আর আপনারাও কিন্তু এইভাবে করে রাখবেন। তো আমরা যারা গৃহিণী আমরা তো জানি প্রতিদিনে সিনটেক্সের মধ্যে মানে ফেললে এগুলি হাত দিয়ে একদম তুলতে অনেক খারাপ লাগে। তো বন্ধুরা, এই টিপসটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু জানাবেন। তো চলুন আমার সর্বশেষ টিপস, যেটা তো আমরা কিন্তু ডাল কিন্তু বয়ামের ভরার পর তো অনেক সময় আরো কিছু বাকি থাকে, তখন আর রাখার জায়গা থাকে না। তো আমরা যদি এরকম একটা বোতলের মুখ কেটে এভাবে প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে মুখটা আমরা বেঁধে দিই, তাহলে আর আমাদের আর কোনো কন্টেনার কোনো বয়াম কিছুই লাগবে না, অনেকদিন ভালোও থাকবে, আর কন্টেনারও কিনতে হবে না। তো দেখলেন তো বন্ধুরা, কত সহজে আমি ডালগুলি একদম রেখে দিলাম। তো আপনাদের কাছে কোন টিপসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আজ চলি, আবার দেখা হবে নতুন আর কিছু টিপস নিয়ে, ভিডিও নিয়ে। তো সবাই অনেক ভালো থাকুন।